ভালোই দেন। আপনি যে এই বুড়া বয়সে এত দিতে পারেন জানতাম না। দেন একবারে 6 মাসের খোরাক দিয়ে দেন। জিয়ারে আমার কি সুন্দর ঘুম আছে। আজ অনেকদিন পর এই পুরো বাড়ি ফাঁকা পাইছি। আমার মাইনে জামাই থাকলো আমাকে বাড়ি, আমি এলাম জামাই বাড়ি। জিয়ারির সাথে আজকে আমার মন লেনদেন করবো। জিয়ারির কি কত সুন্দর কথা তরু বাইরে খাবো না, বাইরে খাবো যাবো না, চুষা চুষা খাইতে আমাকে জিয়ারিকে ডাকি। তাহলে আপনি হ্যালো, আমি আপনি এসেছেন। ভাই আর ভাবি না আপনাদের বাড়িতে গেছে? এটাই তো সুযোগ। আজকে আমার মাইয়া আর আমার জামাই আমাকে বাড়তে, তোমাকে ওই বাড়িটা পুরা ফাঁকা, শুধু তুমি একা। এই কারণেই তো আমি ওকে বলছি বাবাজি তোমরা বাড়িতে যাও, আমি একটু বাজার থেকে আসি। বাজারের কথা কইলে আমি তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন ঠিক আছে। ভাই আর ভাবি গেছে আপনাদের বাড়িতে। ভাইসেন যদি 19-20 বাড়িতে এসে পড়ে তাহলে কিন্তু বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আসবে না। এখন কথা হলো যে আমি যে তোমার কাছে আসছি, আমাদের মূল লেনদেন করবো আর এনজয় করবো। ঘটনা হয়েছে একেবারে 6 মাসের খোরাক আমি নিয়ে যাবো আজকে। তোমরা চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি রেডি হো। আমার চাইতে হবে ঠিকঠাক মতো, যদি বাজার নিয়ে বাড়িতে না যাই আমার মেয়ে যে চালাকে চালা ও আবার মাইন্ড করতে পারে এবং রাগও করতে পারে। বাজার করতে টাইম লাগবে, এটা তারাও বুঝে। কারণ একটু দেখে শুনে তো বাজার নিতে হবে। আমার ভাই আপনাদের বাড়ি নতুন জামাই বলতে গেলে, তাইলে এত তাড়াহুড়া করার দরকার নেই। তাড়াহুড়া করে কাজ করলে কোনো কাজেই মজা নেই, বুঝছেন? তারপরেও কাজ তো আমি একটু ধীরে ধীরে করবো, কিন্তু আমি যদি আগেই কথা বলে বলে সময় নষ্ট করি তাহলে আমার কাজের সময় চলে গেল, ওদিকে আমার ওদিকেও যেতে হবে, তখন তাড়াহুড়া লাগবে। অতএব আগে এনজয় করি, তারপরে বসে গল্প করবো। শোনো, এই যে তোমার হাতগুলো না আমার কাছে মনে হয় কি জানো, একেবারে পিঠা বানানো বেলুন। যেটা না বললে না, তোমার যে একটা তিল আছে না, ওটা কিন্তু খুব কিউট লাগতেছে। জান তবে কি যে বলেন না, এই বয়সে এত রোমান্টিক, আর জুয়ান কালে যেন কি যে ছিলেন আপনি। হ্যাঁ শুনো, আমি যখন তোমার মানুষকে বিয়ে করে এনেছিলাম না, এইরকম তুমি যেভাবে বসতো ঠিক এইভাবেই বসতো, বসে আমার সাথে ঠিক এইভাবে পা রাখতো। আর আমি কি করতাম জানো, সুন্দর করে পায়ে আলতা দিয়ে দিতাম। কিন্তু দুঃখের বিষয় আমি তো আলতা আনতে পারিনি। আর একটা কথা, আমি যে তোমাকে ভালোবাসি কোনদিন তো আমি তোমাকে ঘরে নিতে পারবো না, কিন্তু আমার জামাই আর মেয়ের চোখকে ফাঁকি দিয়ে তোমাকে এইভাবে আদর করে যাবো। আমি সেটাই বুঝি। আলতা নেই তাতে কি হয়েছে? মার থেকে ভালোবাসা দিয়ে মাথায় উঠে দিলে তো হয়, আলতার কাজটা করে ফেলবো। সেটাই। এই যে তোমার পায়ে যখন পা রাখছি না, আমার মনে হচ্ছে কি জানো, তোমার মা, তোমার মার কাছে আমি এসেছি। হয়েছে তাহলে একটা খানিক মা ওই বলতে আমার কাছে আসছেন। আমার ভালোবাসা ঠিক আছে, মা ওইটা মায়ের কাছে। শুনেন, এক কথায় বলতে কি মা ওই কিন্তু আমার সতীন হয় ধরতে গেলে। তাহলে আপনি বারে বারে আসাতেই শুরু করছেন মা ওই। তাহলে মা ওইটাই যখন নিছেন তাহলে তার কাছেই থাকতেন, কেন আমার কাছে আসছেন? অসহ্য। শোনো, রাগ করছো কেন? রাগ করবো না, সতীনের কথা যদি আমার কাছে এসে বলেন, তার কথা যে আমার কথা বললেন, দেখবেন তারও গায়ে চলবে। শোনো আমার কথা, রাগ করানোর লক্ষ্মী। আমার কথা হচ্ছে কি জানো, আমি তোমার মায়ের থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি, সেই কারণে তোমার মায়ের কথাটা এসে পড়ে। আচ্ছা সে কথা যাক, তুমি এখন রেডি হয়ে পড়ো। উনি মা ওই থেকে আমাকে বেশি ভালোবাসে। আসার পর থেকে মা ওইকে হ্যান করছে, মা ওইরে ত্যান করছে, খালি তারই ডায়লগটা আমি শুনতেছি। আবার কিন্তু আরেকজনেরটা আমারটা আমাকে বলে, তাহলে না ভালোবাসা বাড়বে, না হলে ভালোবাসা নিয়ে বাসে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার মায়ের কথা তোমার কাছে একটিবার বলবো না। ওই যে আবারই মা ওই কথাই আসছে। সরি, আর বলবো না। এখন তুমি রেডি হও, আমি তো
তোমার পায়ের আঙুল থেকে শুরু করে এইভাবে মাথা পর্যন্ত আলতা দেব না দুষ্ট এই তো এই তো আস্তে করে শুয়ে পড়ো এই তো আলতা দেওয়া শুরু করলাম ব্যাস অনেক হয়েছে। আমার আইডিয়াটাই সঠিক ছিল আর সেটারই প্রমাণ আজকে আমি হাতে নাতে পেয়ে গেলাম। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সঠিক হলো আর নিজের চোখেও সেটা আমি দেখে নিলাম। জামাই বাবাজি চুপ করুন। ওই মুখে না আমাকে জামাই বাবাজি বলে আর বলবেন না। আপনি কেমন করে এই কাজটা করতে পারলেন? একটিবারও কি আপনার বিবেকে বাঁধলো না যে আপনি কার সঙ্গে কি করতেছেন? ঠিক আপনাকে আমার শ্বশুর বলে না স্বীকৃতি দিতে এখন আমার ঘৃণা লাগতেছে। আমার মাফ করে দাও আমি ভুল করেছি। ভুল? আপনি যদি ভুল করতেন তাহলে সে ভুলটা ক্ষমা করে দিতাম, কিন্তু আপনি অন্যায় করেছেন আর সেই অন্যায়টা না এখানেই আমি আপনাকে ক্ষমা করে দিব। আপনার মেয়ের সামনে নিয়ে তারপর আমি আপনার আসল চরিত্রটা ধরে তুলব। তুমি আমার মেয়ের সামনে এগুলো কিচ্ছু বলবো না, কারণ তুমি যদি আমার মেয়ের সামনে এগুলো বলো আমার মেয়েকে আমি আর এই মুখ দেখাতে পারবো না বাবা। আমার ক্ষমা করে দাও। মুখ? আপনি সেই মুখটা রাখছেন? সে মুখটা তো আপনি রাখিয়ে নিয়ে যে আপনার মেয়ের সামনে দেখাবেন, আমার সামনে দেখাবেন। যদি সেই চিন্তাটা করতেন তাহলে এই নোংরা কাজটা অন্তত করতেন না। আর তুই তুই কেমন করে পারলি? তোর কি বই সম্পর্কে তুই ভুলে গেছিলি, তাই না? কথা বলতেছিস নাকি? ভাই আমার ভুল হয়েছে, আমার খুব চল, তোর বল না, ঠিক আছে, তোকে তো আমি পরে দেখতেছি। আর আপনি আপনি তো আর কিছু বলার ভাষা এখন আর খুঁজে পাচ্ছেন না, তাই না? পাবেন। আপনার মেয়ের সামনে নেই, তারপর আপনার চরিত্রটা আমি আপনার মেয়ের সামনে ধরে তুলি, তারপরে আপনার মুখ থেকে কথা বেরোবে। বাবাজি, আমাকে ক্ষমা করে দেওয়া যাবে না? ক্ষমা? আপনি জানেন আপনাদের মতো কিছু লোকেরা না এভাবে দিনের পর দিন অন্যায় করে যায়, পাপ করে যায়, আর তারপর কি বলে জানেন? আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা তো করা যায় না, কিছু কিছু বিষয়ে ক্ষমা করা যায়, কিন্তু আপনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায় না ক্ষমা হয় না। আর আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। যদি আজকে আমি আপনাকে ক্ষমা করে দেই না, তাহলে এই সমাজে আমার খুব বড় একটা অন্যায় হয়ে যাবে, খুব বড় একটা অপরাধ হয়ে যাবে, যে অপরাধে আমি কোনোদিন ক্ষমা পাবো না। আপনার মেয়ের সামনে নিয়ে তো তারপর আপনার